নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের অনুষ্ঠান বাড়ির মতন টমেটো, আমসত্ত্ব আর খেজুরের চাটনির রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এটা বানিয়েছি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন। এখানে দেখুন আমি নিয়েছি 5টা মিডিয়াম সাইজের টমেটো, সেগুলোকে একদম ছোট করে টুকরো করে নিয়েছি। নিয়েছি আমসত্ত্ব, সেগুলোকেও ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি খেজুর। খেজুরগুলোকে দেখুন দানাগুলোকে বার করে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমসত্ত্ব যতটা নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে নিয়েছি আমি খেজুর। এখানে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ পাঁচফোড়ন। দিয়ে অল্প সামান্য একটু ফোড়নের গন্ধ ছাড়া অবধি নাড়াচাড়া করে নিয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। টমেটো দেওয়ার পরে নুন দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে গলে যায়। টমেটোটা দেখুন প্রায় গলে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে টমেটোর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। টমেটো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আর একদম মিহিও হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিলাম আমসত্ত্ব আর খেজুরটাকে। দিয়ে সেগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত খেজুর আর আমসত্ত্ব খুব ভালো করে মিশে যাচ্ছে টমেটোর সাথে। যত ভালো করে মিশবে চাটনিটা কিন্তু খেতে তত বেশি সুস্বাদু হবে। এখানে দেখুন দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এর থেকে বেশি চিনি কিন্তু আর ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু এখানে খেজুর ব্যবহার করা হয়েছে। খেজুর এমনিতেই খুব মিষ্টি হয়। এবারে আমি চিনিটা গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চাটনিটাতে, যাতে খুব ভালো করে চিনিটা মিশে যায় চাটনির মধ্যে। দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর রঙটাও দেখুন কত সুন্দর এসেছে চাটনির। ব্যাস, চাটনি কিন্তু প্রায় আমার তৈরির দিকে হয়ে এসেছে। এবারে আর কিছু 2-1টা উপকরণ দিলেই আমার চাটনি একদম তৈরি হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি। আপনারা চাইলে গোটা কাজুকে টুকরো করেও ব্যবহার করতে পারেন। কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি 1 মিনিটের মতন, যাতে এগুলো খুব ভালো করে নরম হয়ে যায়। চাটনি আমার একদম হয়ে গেছে। নামিয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি কড়াইকে। শুকনো খোলায় আমি দিয়ে দিলাম 1/2 চামচির মতন পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ ছাড়ে। এখানে দেখুন পাঁচফোড়ন আমার ভাজা হয়ে গেছে, সেটাকে একটা বাটিতে আমি তুলে নিলাম। নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কেমন গুঁড়ো করেছি। এবারে তৈরি করে রাখা চাটনির উপর আমি পাঁচফোড়ন গুঁড়োটাকে ছড়িয়ে দিচ্ছি। এই পাঁচফোড়ন গুঁড়ো ছড়ালে কিন্তু চাটনির স্বাদ আরও বেশি বেড়ে যায়। অনুষ্ঠান বাড়িতে এই পাঁচফোড়ন কিন্তু ভেজে এইভাবেই ছড়ানো হয়ে থাকে। আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন, আপনাদের চাটনিও হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন। আমার রেসিপিটা যদি আজকের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন